শাবান অর্থ হলো ছড়িয়ে পড়া। শাবান মাসকে শাবান মাস এই জন্যই বলা হয়, শাবান মাসে আল্লাহ তাআলার রহমত চতুর্দিকে ছড়িয়ে পড়ে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইন্নামা সুমিয়া শাবানু লিআন্নাহু ইয়ানশাইবু লিরমাদানা ফীহি খায়রুন কাসীর ওয়া ইন্নামা সুমিয়া রমাদানু লিআন্নাহু ইউরমিদুজ যুনুবা। আমার মুসলমান ভাইয়েরা, শাবান মাসকে শাবান মাস এই জন্যই বলা হয়, এই শাবান মাসে আল্লাহ তাআলা তার রহমত, তার বরকত পৃথিবীবাসীদের উপর ছড়িয়ে দেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর রমজান মাসকে রমজান মাস এই জন্যই বলা হয়, রমাদান অর্থ হলো মিটিয়ে দেয়া, নিশ্চিহ্ন করে দেয়া, মুছে দেয়া। রমজান মাসে আল্লাহ তাআলা নিজ দয়ায় আমলের বরকতে তার বান্দাদের গুনাহগুলোকে মিটিয়ে দেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, শাবানু শাহরি, শাবান মাস হলো আমার মাস, ও রমাদানু শাহরুল্লাহ, রমাদান হলো আল্লাহ রাব্বুল আলামিনের মাস। আমার ভাইরা, একটা কথা আছে, কোনো বিষয়কে যদি কোনো প্রিয় বস্তুর দিকে সম্বন্ধযুক্ত করা হয়, ওই জিনিসের দাম বেড়ে যায়। পৃথিবীতে তো মসজিদ অনেক আছে, কিন্তু মসজিদে নববী, নবীর মসজিদ, যে মসজিদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ইবাদত বন্দেগী করতেন, এই মসজিদের দাম এত বেশি, কোন মানুষ যদি মদিনায় গিয়ে মসজিদে নববীতে 1 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা 50,000 রাকাত নামাজের সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। মসজিদে হারাম আল্লাহ তাআলার মসজিদ, ওই মসজিদের সম্পর্ক সরাসরি আল্লাহ তাআলার সাথে হওয়ার কারণে মসজিদে হারামে কেউ যদি 1 রাকাত নামাজ আদায় করে, 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান ও শাহরি, শাবান হলো আমার মাস। আর শাবান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করতেন, আমরা সেই আমল করব। রাজি আছেন ইনশাআল্লাহ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে কি আমল করতেন? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে রাসূলের আমল দেখছে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন কি আমল করতেন। আম্মাজান আয়েশা বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر ويفطر حتى نقول لا يصوم। আম্মাজান আয়েশা বলেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজান মাস ছাড়া অন্যান্য মাসে নফল রোজা রাখতেই থাকতেন। আমরা ভাবতাম, আমরা বলতাম, আল্লাহ রসুল মনে হয় আর রোজা ভঙ্গ করবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হঠাৎ করে রোজা ভাঙতে থাকতেন। আমরা মনে করতাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মনে হয় রোজা রাখা শুরু করবেন না। আম্মা জান আয়েশা বলেন, ওমা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন কত্তু ইল্লা রমাদান ওমা রাআইতুহু ফি শাহরিন আকতারা মিনহু সিয়ামান ফি শাবান। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান মাস ছাড়া আর কোনো মাসে পূর্ণ 1 মাস রোজা রাখতে আমি দেখিনি। আমি দেখেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রমজান মাসের একটি রোজাও ছাড়তেন না, সবগুলোই রোজা রাখতেন। আর শাবান মাসে এত বেশি নফল রোজা তিনি রাখতেন, আর কোনো মাসে নবীজি এত বেশি নফল রোজা রাখতেন না। বুঝে থাকলে বলুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন? শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে কেন রোজা রাখতেন? কারণ শাবান মাসের পরেই তো চলে আসছে রমজান মাস, আর রমজান মাসে রোজা রাখতে হবে, এই জন্য প্রস্তুতি স্বরূপ আল্লাহ রাসূল শাবান মাসে রোজা রাখতেন। আর বলতেন, আহসু হিলালা শাবান আলী রমাদান, তোমরা শাবান মাসের চাঁদ গুনতে থাকো, রমজান মাসের জন্য তোমরা দেখো শাবান মাসের কয়দিন চলে গেছে, রমজান আসতে আর কয়দিন বাকি আছে, তোমরা চাঁদের গণনা করতে থাকো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ নবী, বিশ্ব নবী
আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে শাবান মাসে কেন রোজা রাখতেন? হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে বলি, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমু শাহরান মিনাশ শুহুরি মা তাসুমু লি শাবান। ইয়া রাসূলুল্লাহ, শাবান মাসে আপনাকে এত বেশি রোজা রাখতে দেখি, রমজান ছাড়া আর কোনো মাসে এত বেশি নফল রোজা আপনি রাখেন না, কেন জানতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবী, দুই কারণে আমি বেশি বেশি শাবান মাসে রোজা রাখি। এক নাম্বার কারণ হলো শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজবা ওয়া রমাদান। শাবান মাস হলো এমন মাস, রজব মাস যখন প্রবেশ করে, রজব মাস যখন আসে, মানুষ রজব মাসের গুরুত্ব ফজিলত শুনে আমল করে, গুরুত্ব দেয়। রমজান মাসেও মানুষ ইবাদত করে পরিপূর্ণ মনোযোগী হয়। কিন্তু রজব আর রমজান মাসের মাঝখানে যে মাস শাবান মাস, ওই শাবান মাসে মানুষ গাফেল হয়ে যায়। শাবান মাসে আল্লাহ তাআলার ইবাদত করতে চায় না, নফল নামাজ পড়তে চায় না, কুরআনুল কারীমের তিলাওয়াত করতে চায় না, বেশি বেশি জিকির আজকার করতে চায় না। এই জন্য এই মাসটার মানুষ অগুরুত্ব দেওয়ার কারণে আমি রসুল গুরুত্ব দিয়েছি, বেশি বেশি নফল ইবাদত করেছি, যেন আমার উম্মতের পুরুষেরা নারীরা শাবান মাসের গুরুত্ব দেয়, বেশি বেশি ইবাদত করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, আর শাবান মাসে আমি বেশি বেশি করে রোজা রাখি কেন? এর দ্বিতীয় কারণ শুনো, ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। শাবান মাস হলো এমন মাস যে মাসে বান্দার বার্ষিক আমলের রিপোর্ট আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। আল্লাহ নবী বলেন, আর আমি পছন্দ করি আমার আমলের রিপোর্টটা আল্লাহ তাআলার কাছে এমত অবস্থায় পেশ করা হোক, আনা সাইমুন, আমি রোজাদার। বান্দা যত আমল করে তার আমলের রিপোর্ট আল্লাহ তাআলার কাছে তিন পদ্ধতিতে পেশ করা হয়। একটা হলো দৈনিক, সে যত আমল করে আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। আরেক ভাবে পেশ করার পদ্ধতি হলো সপ্তাহে 2 দিন, সোমবার আর বৃহস্পতিবারে আল্লাহ তাআলা বান্দার আমলের রিপোর্ট ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে পৌঁছান। আরেকটা হলো বৎসরে শাবান মাসে বান্দাদের আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা তোমরা শুনো, আমি এত বেশি শাবান মাসে ইবাদত করি কেন? আমি চাই আল্লাহ তাআলার কাছে আমার আমলের রিপোর্ট এমত অবস্থায় পেশ করা হোক যে আমি রোজাদার। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শাবান মাসে আমরা বেশি বেশি রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, গতকাল তো আমাদের চলে গিয়েছে দিন 3টা, গতকাল, বর্তমান কাল, আগামীকাল। গতকাল চলে গিয়েছে, গতকালকে জন্য আমরা যতই আফসোস করি গতকালকে আমরা কাজে লাগাতে পারবো না। আগামীকাল আমরা পেতেও পারি, নাও পেতে পারি, কিন্তু আজ বর্তমান কাল, এই বর্তমান আজকের দিনটাকে গুরুত্ব দিতে হবে, বেশি বেশি করে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। রমজান আমরা পেতেও পারি, নাও পেতে পারি, রজব আর শাবান মাসে যেন আমাদের আমলের কমতি না হয়। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিমাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আসিহাতু ওয়াল ফারাগ। 2টা নিয়ামত এমন যে 2টা নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ গাফেল। একটা হলো সুস্থতা, আর একটা হলো অবসরতা। এই জন্য আমরা সুস্থ থাকতে, অবসর থাকতে আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত করব। আজানের সময় হয়ে গিয়েছে। এই পর্যন্ত যা কিছু বলা হয়েছে আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, মানার এবং আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।